ইনশাআল্লাহ। তাই বলে আমার বক্তব্য বিকৃত না করে এখানে শেষ করলাম। খুদা হাফেজ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আখাউড়া উপজেলার ছাত্র সমন্বয়ক জনাব মোহাম্মদ আসিফ নেওয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক ভয়াবহ সমস্যার বিরুদ্ধে কথা বলতে একত্রিত হয়েছি যে সমস্যাটি আমাদের তরুণ সমাজের মেধা, স্বপ্ন, ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। একটি জাতিকে দুর্বল করতে হলে তার যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিলে যথেষ্ট। তাই মাদক আজ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। দুঃখজনক হলেও সত্য, দেশে মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা বাস্তবায়ন হলেও মাদক এখনো সহজলভ্য। নতুন নতুন তরুণদের কাছে এই মাদক খুবই সহজলভ্য হয়ে উঠেছে। তাহলে প্রশ্ন থেকে যায়, এত এত অভিযান, এত প্রচারণার পরেও কেন মাদক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা আসছে না? একজন সচেতন নাগরিক হিসেবে আমরা বলতে চাই, মাদক নির্মূলে সরকারের আরো কার্যকর, স্বচ্ছ, দীর্ঘমেয়াদী পদক্ষেপ প্রয়োজন। শুধু ছোটখাটো ব্যবসায়ীদের গ্রেফতার করলেই হবে না, মাদকের মূল হোতা, গডফাদার ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয় বা রাজনৈতিক প্রভাবের কারণে কেউ যেন ছাড় না পায়, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক কার্যক্রম, যুবকদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, যুব সমাজকে যদি সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেওয়া যায়, তাহলে তারা কখনো মাদকের দিকে ঝুঁকবে না ইনশাআল্লাহ। আসুন আজকের এই দিনে আমরা শপথ করি, নিজেকে মাদক থেকে দূরে রাখবো, অন্যদেরকে দূরে রাখবো এবং একটি মাদক মুক্ত, সুস্থ, মানবিক বাংলাদেশ গড়তে সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।